আজ শুক্রবার মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার। তার মৃত লাশ লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার খুব ভোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে হয়েছে। শুনে জীবিত না, মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এদিকে আজ শুক্রবার সকালেই বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। লন্ডন যাওয়ার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে এই সংবাদটিকে গোপন করে। এই মুহূর্তে দেশে আরো উত্তেজনা শুরু হয়েছে। শুক্রবার সকালবেলা দেশমাতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন। দেশমাতা খালেদা জিয়া নাই, জিয়া রহমান নাই। খালেদা জিয়া ক্লিনিক্যালি অলরেডি ডেড। আর এই খালেদা জিয়ার শেষ সময়, শেষ যাত্রায় খালেদা জিয়ার একমাত্র পুত্র তারেক জিয়া তার পাশে নাই। বললাম না, খালেদা জিয়া গতকালই মারা গিয়েছেন। আইসিইউতে যে একবার যায় সে কিন্তু ফিরে আসে না। আইসিইউতে থাকার অর্থ হলো উনি অলরেডি ক্লিনিক্যালি ডেড। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি সম্পর্কে জানবো সহকর্মী আল আমিন হক অহনের কাছ থেকে। তিনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। অহন, হাসপাতাল থেকে বিমানবন্দরে খালেদা জিয়াকে নেয়ার প্রস্তুতি সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমার চিকিৎসক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ কারো দিক থেকেই সবশেষ পরিস্থিতি জানিয়ে ডাক্তার এবং দলীয় নেতাকর্মীদের কথাতেই অনেকটা পরিষ্কার মৃত্যুর সঙ্গে বেগম খালেদা জিয়া। যদিও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি হচ্ছে। আসলে সূচনা বেগম খালেদা জিয়ার নতুন কোনো আপডেট রয়েছে কিনা, আজ তাকে লন্ডনে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে এবং লন্ডনে নিয়ে যাওয়ার আগেই তার সাথে বিশাল একটি ঘটনা ঘটে গিয়েছিল বাংলাদেশে। এই খবরটি গোপন রাখা হয়েছিল। এখন সবকিছু প্রকাশ্যে আসে এবং অনেক গোপন তথ্যের মাধ্যমে আমরা অনেক রহস্য উন্মোচন করতে পারি বা দেখতে পারি। দর্শক শ্রোতা, কি হয়েছিল বেগম জিয়ার এবং কেন এই খবরটি গোপন রাখা হয়েছিল, তারেক রহমান কি করেছেন, এই নিয়ে বিএনপি নেতাকর্মীরা এখন বাংলাদেশের মধ্যে উত্তাল পরিস্থিতি করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং লন্ডনে নিয়ে যাওয়ার পর এটার পিছনে কি রহস্য রয়েছে এইটাও দেখতে পারবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি সম্পর্কে জানবো সহকর্মী আল আমিন হক অহনের কাছ থেকে। তিনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। অহন, হাসপাতাল থেকে বিমানবন্দরে খালেদা জিয়াকে নেয়ার প্রস্তুতি সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সেটি একটি দৃশ্যমান তথ্য। আর এখন পর্যন্ত চিকিৎসক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ কারো দিক থেকেই সবশেষ পরিস্থিতি জানিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো প্রকার ব্রিফিং কিংবা গণমাধ্যমে কোনো তথ্য দেওয়া হয়নি। অর্থাৎ এর আগে সবশেষ আমরা যতটুকু জেনেছিলাম যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, এখন পর্যন্ত রাব্বি হয়তো সেটি আছে। এবং আমরা ধারণা করছি এর আগে যখন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কথা ওঠে, তখন চিকিৎসকরা বলেছেন যে তার শারীরিক যে সক্ষমতা দেশের বাইরে নেওয়ার জন্য এই জার্নির ধকলটা সহ্য করার যে সক্ষমতা সেটি তৈরি হতে হবে। এবং আমরা সেই হিসেবে ধরে নিতে পারি যে তার সেই শারীরিক সক্ষমতা হয়তো তৈরি হয়েছে। অর্থাৎ তিনি আগের চেয়ে নিশ্চয়ই ভালো আছেন। যদি আমরা তাদের চিকিৎসকদের যে বরাতে যে তথ্য আমাদেরকে জানিয়েছেন সেই তথ্য যদি বিশ্লেষণ করে আমরা বলি তাহলে সেটি বলা যেতেই পারে। এবং আপনি জেনে থাকবেন যে এর আগেও তো এই হাসপাতালে বেশ কয়েকবার তিনি চিকিৎসাধীন ছিলেন। তখন কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি একেবারে মূল ফটক থেকে, সেই মূল ফটকে কিন্তু দাঁড়ানোর সুযোগ ছিল না। অর্থাৎ আমি সেই দৃশ্যটাও একটু দেখাতে চাই। গণমাধ্যম কর্মীরা একেবারে মূল ফটকে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ এবার তার যে অসুস্থতা সেটি নিশ্চয়ই একটা আলাদা অন্যরকম মাত্রা, বিশেষ করে এই অর্থে যে তিনি যখন এবার ভর্তি হলেন তারপরেই দলের মহাসচিবের পক্ষ থেকে কিন্তু বলা হলো যে তিনি বেশ সংকটাপন্ন অবস্থায় আছেন। এবং তারপরে আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় করছিলেন, একই সঙ্গে নেতাকর্মীরা তো বটেই, শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে ভিড় করেন। এবং সেই ভিড় যেন বেশি না হয় সেই বিষয়ে কঠোর বার্তা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। গতকাল রাতেও আমরা দেখেছি মধ্যরাতে 1টা পর্যন্ত বেশ নেতাকর্মীর ভিড় ছিল এখানে। 1টার পর কিছুটা কমে যায় এবং সেটি ভোর পর্যন্ত অনেকটাই কমে যায়। নামাজের পর আমরা অনেকেই দেখছি আশেপাশে যেসব নেতাকর্মী ছিলেন কিংবা নামাজ আদায় করে এই পথে যাচ্ছিলেন তারা বেশ উৎসুক এবং তারা এখানে দাঁড়াচ্ছিলেন। এবং 9:30 10টা এবং আমরা বলছি সবশেষ যে 11টার দিকে হয়তো ডাক্তার জুবেদা রহমান ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। এবং তারপরেই এই যে ভিড়ভাট্টা সেটা নিশ্চয়ই বাড়বে এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি নিশ্চয়ই আরও বাড়বে। এবং এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বেশ নির্দেশনা দেওয়া আছে, সেই একই নির্দেশনা আছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের পক্ষ থেকেও। সকাল হয়েছে বেশ আগে এবং আমরা দেখছিলাম ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পাখির কিচিরমিচির আওয়াজ এবং একই সঙ্গে মানুষের প্রত্যাশা, বিশেষ করে এই এলাকায় যেসব নেতাকর্মী আসছিলেন সেই সব নেতাকর্মীর প্রত্যাশা ছিল যে এইবার যদি লন্ডনে খালেদা জিয়াকে নেওয়া হয় নিশ্চয়ই এবার তিনি ফিরে আসবেন সুস্থ হয়ে। এর আগেও তো
তিনি সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এবং এই হাসপাতালটিতে এর আগে বেশ কয়েকবার খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন এবং যতবারই এখানে চিকিৎসা নিতে এসেছেন আমরা সুখবর পেয়েছি তিনি সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এবারও সেই নেতাকর্মীরা শুরু থেকে অর্থাৎ যেদিন খালেদা জিয়া এখানে ভর্তি হলেন তারপর থেকেই সেই যে মানুষের চাওয়া, সাধারণ নেতাকর্মী যারা রয়েছে সেই চাওয়া একই চাওয়া যে এবারও নিশ্চয়ই তিনি সুস্থ হয়ে ফিরবেন। এর আগে আমরা দেখেছি নেতাকর্মীরা যখন ভিড় করছেন তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না সেই বিষয় নিয়ে চর্চা হয়েছে এবং তারপরে আমরা দেখেছি যখন ডাক্তার জোবাইদুর রহমান আসবেন পুত্রবধূ শাশুড়িকে নেওয়ার জন্য উন্নত চিকিৎসা দিতে তিনি নিয়ে যাবেন এবং কাতার এয়ার দুঃখিত কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স আছে একেবারেই আপনি জেনে থাকবেন যে এটাকে বলে আকাশের আইসিইউ, সেই আকাশের আইসিইউতে করে পুত্রবধূ নিয়ে যাবেন শাশুড়িকে, নিশ্চয়ই এটা আলাদা মাত্রা যোগ করে এবং সেটি আমরা দেখেছি সেই যে আয়োজন সেটি বিমানবন্দর থেকে শুরু করে এখানে পর্যন্ত এবং সেখানে নেওয়ার জন্য আমরা দেখেছি গতকালও বেশ কয়েকটি অর্থাৎ দুটি স্পট, সাধারণত এর পাশেই 50 মিটার দূরত্বে একটি মাঠ রয়েছে, একটি স্কুলের মাঠ, সেখানে কপ্টার নামে কিনা সেই বিষয়টি দেখা হয়েছে এবং তারও 150 মিটার দূরে আরও একটি খোলা জায়গা রয়েছে সেখানেও হেলিকপ্টার নামে কিনা সেটিও দেখা যায়। আমরা দেখেছি সেই হেলিকপ্টার নামানোর জন্য যে দৃশ্যমান পরিস্থিতি তৈরি করে সেটিও আমরা দেখেছি, অর্থাৎ আমরা ধারণা করতেই পারি যে ডাক্তার জোবাইদুর রহমান এসে ডাক্তার এবং দলীয় নেতাকর্মীদের কথাতেই অনেকটা পরিষ্কার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বেগম খালেদা জিয়া। সামাজিক মাধ্যমে এক এক সময় চাউর হচ্ছে তার শারীরিক অবস্থার একেবারে খারাপ খবরটি নিয়ে, যদিও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তিনি চিকিৎসা গ্রহণ করছেন, তবুও মানুষজনের মধ্যে কানাঘুষা কমছে না। কেউ কেউ এক কাঠি স্বরে শোয়ে বলছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি হচ্ছে। আসলে ডাক্তারদের কথা ছাড়া কাউকে মৃত ঘোষণা সমীচীন নয়। সে যাই হোক, দেশ জুড়ে খালেদা জিয়াকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেটা সত্য। দোয়া পাচ্ছেন দলমত নির্বিশেষে, দেশের শেষ প্রান্ত থেকে মানুষ এসে বসে থাকছেন হাসপাতালের সামনে। একটু যদি দেখা যেত প্রিয় নেত্রীর মুখ, তারা খালেদা জিয়াকে মা ডাকছেন। কেউ কেউ আবার দিতে চাচ্ছেন কিডনি, ফুসফুস। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া কি হাসপাতালের বেডে শুয়ে টের পাচ্ছেন এত এত ভালোবাসার ঢেউ? এত এত ভালোবাসা কখন আসলে পায় মানুষ? কখন এতটা জনপ্রিয় হয়ে ওঠে একজন রাজনীতিবিদ? রাস্তাটা কি এতটা সহজ ছিল বেগম খালেদা জিয়ার? বেশি দিন বাঁচেননি তার স্বামী জিয়াউর রহমান, বাঁচতে দেওয়া হয়নি আসলে। স্বামী হারিয়ে 2 সন্তান নিয়ে অথই পাথারে পড়ার কথা ছিল খালেদা জিয়ার। 8-10টা বাঙালির ভাগ্যে যা ঘটে আসলে, কিন্তু তিনি টললেন না, হাল ধরলেন দেশের অন্যতম বৃহৎ দলের প্রধান হয়ে। সাধারণ একজন গৃহবধূ যার কিনা ছিল কম পড়াশোনা, একসময় নিজের ক্যালিবার দেখিয়ে হয়ে গেলেন 4 বারের প্রধানমন্ত্রী। রাজনীতির কঠিন পথে গৃহবধূর আগমন 1981 সালের 30শে মে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। 2 শিশু সন্তানকে নিয়ে তখন তিনি ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত, দিশেহারা। জিয়াউর রহমান পরবর্তী দলের হাল ধরবেন কে, সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। মিস্টার সাত্তার বয়সে প্রবীণ এবং শারীরিকভাবে দুর্বল হওয়ায় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে পছন্দ করতেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল HM এরশাদ চেয়েছিলেন মিস্টার সাত্তার প্রেসিডেন্ট হোক। এই পরিস্থিতিতে দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক, কিন্তু অপর অংশ সেটির বিরোধিতা করে। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদ তার বইতে লিখেছেন, সামরিক এবং শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে, কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার জন্য তিনি সে সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন। কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুস সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হলো। মওদুদ আহমদ লিখেছেন, বেগম জিয়া যদি প্রতিদ্বন্দ্বী হতে চাইতেন তাহলে অন্য কারো প্রার্থী হওয়ার তখন আর প্রশ্ন উঠত না। এই সময়ের সর্বশেষ যে খবরটা দর্শক আপনাদেরকে বলতে পারি সেটি হচ্ছে জোবাইদা রহমান, তারেক রহমানের সহধর্মিণী, তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি পৌঁছাবেন কালকে সকালে। তিনি পৌঁছানোর পর সম্ভবত, যেটি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, যে বেগম খালেদা জিয়ার সঙ্গেই তিনি রওনা হবেন। ফলে যে যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে, সেটি হয়তো কিছুটা বিলম্ব করে জোবাইদা রহমান যেহেতু মেডিকেল বোর্ডের সদস্য, তাকে নিয়ে রওনা হবেন তিনি। এমনটাই হচ্ছে ঢাকার খবর বিভিন্ন সূত্রের। দর্শক, এর পাশাপাশি আরেকটি সাংঘাতিক রকম খবর, এটি খবর বলবো না, এটা অপপ্রচার, যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো আপনাদেরকে আগেই জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো না, অনেকটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যেই তাকে নেওয়া হচ্ছে। এটি নিয়ে বলা হচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে মেডিকেল বোর্ডের একটা অংশ চায় না যে বেগম খালেদা জিয়াকে এই অবস্থায় নেওয়া হোক, কিন্তু আরেকটা অংশ তারা চায় যে অবশ্যই তাকে নিতে হবে নানা কারণে। যেহেতু তারেক রহমান আসতে পারছে না দেশে, সুতরাং তিনি শেষবারের মতন মাকে দেখতে চান। এই কারণে বেগম খালেদা জিয়াকে এরকম কঠিন সময়ের মধ্যেও, ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যেও তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যদি বলা হচ্ছে উন্নত চিকিৎসার কথা, কিন্তু অন্তরালে এমন একটি ঘটনা যে ক্রিটিক্যাল অবস্থা, যেটা তার এই লম্বা জার্নি বহন করার মতন তার শারীরিক অবস্থা না, কিন্তু তারপরে নেওয়া হচ্ছে। এটি একটা প্রচার চালানোর একটা আয়োজন চলছে যে ক্রিটিক্যাল অবস্থায় শুধুমাত্র তারেক রহমানের স্বার্থেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। তারপর যদি শারীরিক অবস্থার আর উন্নতি না হয়, অপরিবর্তিত থাকে এবং আরো অবনতির দিকে থাকে, তাহলে তারেক রহমান মাকে বিদায় জানাবেন এবং খালেদা জিয়া ফিরে আসবেন। কি অবস্থায় দর্শক ফিরে আসবেন আমি আর এটা বলতে চাই না, আপনারাই বুঝে নেবেন। এরকম একটি প্রচার কিন্তু শুরু হয়েছে, গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। এটার মধ্য দিয়ে এই মুহূর্তে এইরকম চরম সংকটের সময়ও বিএনপি, তারেক রহমান এবং জিয়া পরিবারকে খাটো করা হচ্ছে বা ছোট করা হচ্ছে, যে বেগম জিয়াকে নিয়ে নতুন রাজনীতি শুরু করেছে তার পরিবার বা বিএনপির কোনো কোনো মহল। এমন একটি আলোচনা আছে, যে আলোচনাটা দর্শক আমি আপনাদের সামনে আগেই প্রকাশ করে দিলাম। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। বেগম খালেদা জিয়াকে যে উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, তার মূল কারণ হচ্ছে তার উন্নত চিকিৎসা। আন্তর্জাতিক মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ফলে বোর্ডের মধ্যে কে দ্বিমত প্রকাশ করলো সেটা বড় কথা না, কিন্তু এমন একটা দ্বিমত আছে বলেই এরকম একটা প্রচার চালানো হচ্ছে যে যেখানে তার শরীরের অবস্থা একেবারেই খারাপ, এখানেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা উচিত, কিন্তু তারপরেও তাকে নেওয়া হচ্ছে। এবং এটি নেওয়া হচ্ছে তারেক রহমান যেহেতু আসবেন না, তিনি যেহেতু মাকে বিদায় দেবেন, থেকে যাবেন, সব মিলিয়ে আরেকটি রাজনৈতিক ব্যাখ্যাও এখানে এসছে। সেটা হচ্ছে বিএনপি এখন নিজেই চায় যে নির্বাচন পিছিয়ে যাক, সেই কারণেই নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করা হবে আপনি আরো থেকে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন নিশ্চয়তা চাইবে যে রাজনৈতিক দলগুলোর কাছে যে আমি কতদিন থাকবো আপনাদেরকে জানাতে হবে। ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে 21শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল। ঠিক 15 দিনের মাথায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি এখন চূড়ান্ত। মাঝখানের 2 সপ্তাহে ঘটে গেছে বিস্ময়কর বহু ঘটনা। মায়ের গুরুতর অসুস্থতার মাঝে ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান গুঞ্জনের মধ্যে জানা গেল তার ভাগ্যবন্দী বিশেষ কোনো শক্তির হাতে। দলের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, তবে সরকার করছে অস্বীকার। আকস্মিক হাসপাতাল ঘিরে মোতায়েন হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স। ঘোষণা দিয়ে চলল হেলিকপ্টার অবতরণ মহড়া। সরকারের শীর্ষ পর্যায়ের ভিজিট, দেশব্যাপী দোয়ার ঘোষণা, অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন। অতঃপর জানা গেল কাতার থেকে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। মধ্যরাতে উড়াল দেওয়ার কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে সেই অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে ঢাকা থেকে যাবে লন্ডনে খালেদা জিয়া। দর্শক, খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে যা ঘটলো তা শুধু দৃশ্যপটের পরিবর্তন নয়, বলা যায় আস্ত একটা নাটক, যেখানে মঞ্চ তৈরি, আলো জ্বলছে, কিন্তু মুখ্য অভিনেতা এখনো উইংসের বাইরে। আর এই নাটকের রিমোট কন্ট্রোল কার হাতে তা নিয়ে চলছে তুমুল জল্পনা। কারণ পুরো দৃশ্যপটের মূল পরিচালক কারা, জবনিকাপাত কিভাবে, তা নিয়ে বহু প্রশ্নের মীমাংসা এখনো নেই। তবে এখন পর্যন্ত একটি ছবি পরিষ্কার, আর তা হলো বাংলাদেশের প্রধান 2 দলের পরিবার কেন্দ্রিক শীর্ষ নেতৃত্বের কেউ আপাতত দেশে থাকছে না। এরপর কি হতে যাচ্ছে তা নিয়েও নেই পরিষ্কার ধারণা। সেক্ষেত্রে পুরনো সেই -2 ফর্মুলা কি -4 বাস্তবায়িত হতে যাচ্ছে কি না সে সংশয় দেখা দিয়েছে কারো কারো মনে। সেটি হলে সামনের দিনগুলোতে মেট্রিকুলার সিজনের বৃহত্তর পার্টি খুব শীঘ্রই খোলাসা হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বিএনপি যখন আগামী সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে, তখন খালেদা জিয়ার বিপরীতে 3টি আসন বরাদ্দ করা হয়েছিল। তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরের যে অবস্থা, তাতে তার পক্ষে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব কিনা। এরপর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 21শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেওয়ার পুরোটা সময়
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে, এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এই বেগম খালেদা জিয়ার বিষয়ে এবং তার লন্ডন যাত্রার বিষয়ে? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।